ক্রিকেটের বাইরের অনেক আলোচনা হয়েছে বিগত সময়ে এবং আগামীতে হতে থাকবে, যেহেতু বাংলাদেশ ক্রিকেটে খেলাধুলা দুইটা একসাথে আগায়, প্যারালালে আগায় এবং যতটুকু খেলার আলোচনা হয় তার চেয়ে বেশি সম্ভবত বাংলাদেশ আমরা ধুলা নিয়ে আলোচনা করি। খেলার বাইরের বিভিন্ন নিউজ, এ হইলো ওই হইলো, এটা নিউজ হ্যান ত্যান বিভিন্ন ইস্যু নিয়ে আমাদেরকে রেগুলার বিজি থাকতে হয় বাংলাদেশ ক্রিকেট নিয়ে কাজ করতে গিয়ে, যেহেতু আমাদের যেটা বারবারই বলছি খেলার চাইতে ধুলাটা বেশি। এখন বিষয় হচ্ছে একটু খেলার মাঠে ফিরতে গেলে বাংলাদেশের অনেকদিন থেকে বাংলাদেশ জাতীয় দলের কোনো ম্যাচ নাই। বিপিএল এর আগ দিয়ে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ শেষ করেছি এবং বিপিএল শেষ হলো, তারপরে বাংলাদেশের বিশ্বকাপে যাওয়ার কথা ছিল, বিশ্বকাপে যাওয়া হলো না। এই মুহূর্তে প্রায় 2 মাস থেকে বাংলাদেশ ক্রিকেট বন্ধ আছে। আন্তর্জাতিক ক্রিকেটের কথা বলছি, আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশ বন্ধ আছে এবং একটা লম্বা গ্যাপের মধ্যে দিয়ে ক্রিকেটাররা যাচ্ছে, আমরা যাচ্ছি। বিশেষত আমরা যারা রেগুলার ক্রিকেট আপডেট নিতে পছন্দ করি বা রেগুলার ক্রিকেট খেলা দেখতে পছন্দ করি, আমাদের তো একটা খারাপ লাগা কাজ করছে যে প্রায় 2 মাস বাংলাদেশ এই আন্তর্জাতিক কোনো ক্রিকেটে নাই এবং আগামীতে আরো 1 মাস বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে থাকবে না। বিশ্বকাপের পরবর্তীতে আজকে যে শিডিউলটা অ্যানাউন্স হয়েছে সেটা বিশ্বকাপের পরবর্তীতে প্রথম যে দেশ বাংলাদেশ সফরে আসবে সেটা হচ্ছে পাকিস্তান। অলরেডি আগে থেকে শিডিউলটা ঠিক করা ছিল, কিন্তু একটা গুঞ্জন ছিল যে সম্ভবত টি-20 ম্যাচ হতে পারে এখানে, কিন্তু আজকে যেহেতু শিডিউল অ্যানাউন্স হয়েছে সেটা আজকে সেটা কনফার্ম করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। কোনো টি-20 না, প্রথম ধাপে 3টা ওয়ানডে ম্যাচ খেলতে আসবে পাকিস্তান। বিশ্বকাপের পরে পাকিস্তান আসবে বাংলাদেশে, সম্ভবত 8, 9, 10 তারিখের দিকে আসতে পারে। 8, 9, 10ই মার্চ, আগামী মার্চ মাসের 8, 9, 10 মার্চ আসতে পারে এবং তারা বাংলাদেশে 3টা ওয়ানডে খেলবে। ওয়ানডে 3টা হবে, 3টাই শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, যেটা মিরপুরে, বাংলাদেশ হোম অফ ক্রিকেটে। সেখানে 12ই মার্চ প্রথম ওয়ানডে, 14ই মার্চ দ্বিতীয় ওয়ানডে এবং 16ই মার্চ তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এবং এই 3টা ওয়ানডে ম্যাচ খেলার পরে ওয়ানডে সিরিজটা কমপ্লিট করে পাকিস্তান চলে যাবে তারা পিএসএল খেলতে। এবং যেহেতু পিএসএল প্রায় 1.5 মাস নাগাদ চলবে, সেহেতু পিএসএল খেলার পরে মে মাসে পাকিস্তান আবারও দ্বিতীয় দফায় বাংলাদেশ সফরে আসবে এবং বাংলাদেশ সফরে আসার পর তারা 2টা টেস্ট খেলবে। প্রথম টেস্ট শুরু হবে 8 মে। 8 মে প্রথম টেস্ট হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, হোম অফ ক্রিকেটে। এবং 8 মে প্রথম টেস্ট হওয়ার পরে দ্বিতীয় টেস্ট হবে 16ই মে, যেটা হবে চট্টগ্রামে। এবং 2টা টেস্ট খেলার পরে এই সিরিজটা মোটামুটি শেষ হবে। মানে একটা পূর্ণাঙ্গ সিরিজ আমরা বলতে পারি না, যেহেতু ওয়ানডে আর টেস্ট আছে। 3 ওয়ানডে 2 টেস্ট, কিন্তু পাকিস্তান খেলবে 2 ধাপে এবং এই শিডিউলটা আজকে অ্যানাউন্স করা হয়েছে। এবং ওই টেস্টটা হচ্ছে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের একটা অংশ, সেহেতু 2টা টেস্ট পাকিস্তানকে খেলতে হবে। কোনোভাবে পাকিস্তান মিস দিতে চাইবে না, বাংলাদেশও কোনোভাবে মিস দিতে চাইবে না। এবং আমাদের সামনে একটা বড় লক্ষ্য থাকবে, যেহেতু আমরা পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এসেছিলাম টেস্ট সিরিজে, এবং যেটা ছিল আমাদের যেই টেস্ট ক্রিকেটের অর্জনগুলোর মধ্যে অন্যতম সেরা অর্জন আমরা বলতে পারি। যদিও টপ যেই আমাদের টেস্ট সিরিজের অর্জন থাকবে বা টেস্ট ম্যাচের অর্জন থাকবে সেটা অবশ্যই মাউন্ট মঙ্গানুই নিউজিল্যান্ডের বিপক্ষে জয়। তাছাড়া আমরা যদি টপ 2 বা টপ 3 তালিকা করতে যাই, তাহলে অবভিয়াসলি এই টেস্ট সিরিজটা থাকবে, যেখানে আমরা পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে একটা টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে এসেছিলাম। সেহেতু পাকিস্তান চাইবে সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে, বাংলাদেশও চাইবে, যেহেতু অলরেডি আমরা পাকিস্তানকে একবার টেস্ট সিরিজ হারিয়েছি, সেটা আবার পাকিস্তানের মাটিতে গিয়ে, দেশের মাটিতে যেহেতু পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ হবে, সেহেতু দেশের মাটিতেও আমরা তাদেরকে সেই পরাজয়ে সাথ দিতে সক্ষম। তো বাংলাদেশের চেষ্টা করবে সর্বোচ্চ ওই 2টা টেস্ট খুব ভালোভাবে রেজাল্ট বের করে আনতে, যেন আমরা পাকিস্তানকে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করার একটা সাফল্য অর্জন করতে পারি। যেহেতু বাংলাদেশ ক্রিকেট অনেকদিন থেকে নাই, সেহেতু এই যে বিভিন্ন বিচ্ছিন্ন আলোচনায় হচ্ছে। এবং আজকে যে আপডেটটা ইমিডিয়েট আপডেট পাইলাম, সেটা যদিও আপডেটটা দুপুরের দিকে পেয়েছি, কিন্তু এই মুহূর্তে যেহেতু ভিডিওটা রিলিজ আপনারা যখন দেখবেন তখন হয়তো বা সন্ধ্যা হয়ে যাবে, সেহেতু এটাই আপডেট এই মুহূর্তে যে পাকিস্তান আসছে বাংলাদেশ সফরে। প্রথম ধাপে 3টা ওয়ানডে হবে, 12ই মার্চ, 14ই মার্চ এবং 16ই মার্চ। তারপরে পাকিস্তান চলে যাবে, পিএসএল খেলবে। বাংলাদেশের 4জন ক্রিকেটার পিএসএল এ ডাক পেয়েছে এই মুহূর্ত পর্যন্ত, হয়তো কোনো রিপ্লেসমেন্ট আরও 2-1 যাইতে পারে। তো ধরে নিয়েছি 4জন ক্রিকেটারই পিএসএল খেলতে যাবে। তারপর পিএসএল শেষে তারা প্রত্যেকে ব্যাক করবে এবং প্রথম টেস্ট হবে মে মাসের 8 তারিখ এবং দ্বিতীয় টেস্ট হবে মে মাসের 16 তারিখ। প্রথম টেস্ট মিরপুরে এবং সেকেন্ড টেস্ট হবে চট্টগ্রামে। এ হচ্ছে পাকিস্তান বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী যে আপডেট বা পরবর্তী যে এফটিভির যে শিডিউলটা ছিল সেটা
আপনাদের সামনে বললাম। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরো একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।